এই বর্তমান জামানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা মতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত ফিতনা ফাসাদের জামানায় এমন অবস্থা হবে তারা ঈমান রাখা বড় কঠিন হবে। বর্তমান সেই জামানাটা আমরা পেয়েছি। সেই জামানাটা, এই জামানা হচ্ছে ফিতনা ফাসাদের জামানা। এই জামানায় ফিতনা ফাসাদ হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে বলেছেন, আগো উম্মতেরা, আমার এমন এক জামানা আসবে, এই জামানায় মানুষগণ, আমার উম্মতগণ সকালে ঈমানদার হবে, বিকালে বেঈমান হবে, বিকালে ঈমানদার হবে, সকালে বেঈমান হবে। বলি না নাউযুবিল্লাহ। তারা এভাবে আমল ছেড়ে দিবে। আজকে দেখেন দিন দিন আমরা ইসলাম থেকে বিমুখ হয়ে যাচ্ছি, ঠিক কিনা? আজকে দেখেন নামাজীর সংখ্যা কত কমে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্বন্ধে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছেন, হাদিস শরীফে ফরমান, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। অর্থাৎ হাদিস শরীফে বর্ণনা মতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল হাসরের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব দিবেন? নামাজের। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে কি আমরা নামাজ পড়ব না নামাজ ছেড়ে দেব? নামাজ পড়তে হবে না ছাড়তে হবে? নামাজ যদি না পড়ি, বান্দা নামাজ যদি না পড়ি, নামাজ হচ্ছে as-salatu mi'rajul mu'minin। বলেন সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে মুমিনদের মিরাজ। কিসের মিরাজ? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হয়েছিল আরশ আজিমে, আল্লাহর সাথে দিদার হয়েছিল। আর আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, মুমিনদের মিরাজ হবে, মুমিনদের মিরাজ হবে নামাজের মধ্যে, সালাতের মধ্যে। আমরা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চাই না? আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে একমাত্র নামাজের মধ্যে সাক্ষাৎ, ঠিক কি না? তো নামাজের মধ্যে সাক্ষাৎ। আজকে মূল টপিক হচ্ছে, মূল বিষয় সাবজেক্ট আলোচনা করব। কিছুদিন পূর্বে আমার এক ভাই প্রশ্ন করেছিল যে হুজুর, বিতির নামাজ সম্বন্ধে কিছু বলার জন্য, যা এক সম্ভব হয় নাই, সময়ও হয় নাই। বিতির আমরা সবাই তো জানি বিতির নামাজ ওয়াজিব না সুন্নাত, অর্থাৎ এটার মধ্যে ইখতিলাফ হয়েছে। বিতির নামাজ কোন ফকিহগণ বলতেছে ওয়াজিব, কোন ফকিহগণ বলতেছে ফরজ, কোন ফকিহগণ বলতেছে সুন্নাত। যাই আমরা যেটা সহিহ মত পাওয়া যায়, বিতির নামাজ ওয়াজিব। কি ওয়াজিব? এখন বিতির নামাজ কিভাবে আমাদের উপর ওয়াজিব হলো, এটা জানতে আমরা জানি কি জানি না? মনে হয় না অনেকেই জানি, অত জানতেও পারি, অনেকে জানিও না। বিতির নামাজ কিভাবে ফরজ হলো? তো বিতির রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির নামাজ সদা সর্বদা পড়তেন। এর পূর্বে কোন নবীগণ এই নামাজ পড়ে নাই। আমাদের মাঝে 2,24,000 কম বেশি পয়গম্বর এসেছেন। কিসের জন্য এসেছেন? আমাদেরকে সঠিক সোজা পথ দেখানোর জন্য। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ যেই পথে কোনো বক্রতা নাই, কপটতা নাই, যেই পথের মধ্যে কোনো ভেজাল নাই। বলি না সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সোজা সঠিক পথ। বলি না সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কোন পথ? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। বলি না সুবহানাল্লাহ। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে এবং সাহাবাগণকে মানবে, এটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন সিরাতাল মুস্তাকিম, এখন আমরা যে নামাজ পড়ব, আজকে নামাজ সম্বন্ধে একটা আলোচনা করব। বিতির নামাজ। আচ্ছা, নামাজ কখন নাযিল হয়
হয়েছে জানেন কখন? মিরাজের রাত্রে। কোন রাত্রে? মিরাজের রাত্রে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ হয়েছিল। রাসূল আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়েছে কিনা? অনেক তারা মানতেছে না, যাদের মানতেছে না এটা তাদের ইখতিয়ার। এবং আমরা আমাদের সাথে যদি এসে বসে আমরা যথেষ্ট কোরআনুল কারীম থেকে দলিল দেওয়ার চেষ্টা করি। সূরাতুল মিরাজ সম্বন্ধে সূরাতুল বনী ইসরাঈলে প্রথম নম্বরে আয়াতে আল্লাহ তাআলা সুন্দর সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। প্রথম আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সাক্ষাৎ হয়েছে, আসরা ভ্রমণ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিরাজ হয়েছে। এই মিরাজের রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত হয়েছিল। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালামের সাথে অনেক লম্বা ঘটনা। মুসা আলাইহিস সালামের সাথে যখন দেখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যখন ফিরার পথে আল্লাহ রাসূল যখন ফিরার পথে মেরাজের পথে বললেন, মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, আগো দয়াল নবী, ও দয়াল নবী, ও নূর আলা নূর নবী, আল্লাহর সাথে তো সাক্ষাৎ করে এসেছেন। যাওয়ার পথে মুসা আলাইহিস সালাম বলেছিলেন নবীকে, ও নবী, আপনি যখন আরশ ওয়াজিবে যাওয়ার পরে ও নবী আমার তো দেখার সৌভাগ্য হয় নাই। আল্লাহকে চেয়েছিলাম, আল্লাহ তাআলা লন্তারানি বারবার বলে দিয়েছিল আল্লাহকে দেখা যাবে না। আমি মুসা দেখতে পারি নাই। আপনার সেই সৌভাগ্য হয়েছে। মুসা আলাইহিস সালাম বলতেছে কাকে? নবীকে, প্রিয় নবীকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই কথা বলার পরে সাথে তুলে দিলেন, ও নবী, আপনি যে আমার জন্য এক রাকাত নামাজ পড়বেন। কার জন্য? মুসা আলাইহিস সালামের পক্ষ থেকে। এটা ছিল কি নামাজ? ওয়াজিব না ফরজ? পুরোটা নফল। কোনটা? নফল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহাতে নামাজ আদায় করলেন মুসা আলাইহিস সালামের এক রাকাত। তখন তিনি মনস্ক করলেন আল্লাহর হাবিব দয়াল নবী নূরের নবীকে। মনোযোগ সহকারে আলোচনাটা একটু শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুসা আলাইহিস সালামের আজমতে এক রাকাত কি করলেন? আদায় করলেন নামাজ। তখন আল্লাহর রাসূল বললেন, আমার উম্মত তো গুনাহগার, আমার উম্মতের জন্য এক রাকাত নামাজ পড়ি। আমি যেহেতু সুযোগ পেয়েছি আমি এখানে নামাজ পড়ে নেই। বলেন সুবহানাল্লাহ। এক রাকাত কিসের জন্য পড়ছিল? মুসা আলাইহিস সালামের আরজি। কিসের আরজি? মুসা আলাইহিস সালাম যাকে মুসা কালিমুল্লাহ বলা হয়েছিল, যে মুসা আলাইহিস সালাম সকল নবী থেকে একটু রাগান্বিত। মুসা নবী একটু রাগান্বিত ছিল। মুসা আলাইহিস সালাম তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক রাকাত নামাজ পড়লেন তার উম্মতের জন্য। কিসের জন্য? আমাদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে আরেক রাকাত নামাজ পড়ার আদেশ চলে আসলো। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হলো আমলটা। আল্লাহ তাআলা কি করলেন? আমার নবীকে বলে দিলেন, ও নবী, আপনি আরেক রাকাত নামাজ পড়ুন। এখন উলামায়ে কেরামগণ সবাই বলতেছে, এটা দলিল দিতেছে, এই শোনো, এটা দলিল দিতেছে আমরা নামাজ পড়ি। এখান থেকে একটা মাসালা বাইর হবে। কথাগুলো অহেতুক নয়। হাদিসে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে একটা দলিল বাইর হবে। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ তাশাহুদ পড়ে ফেলেছিল। কি পড়েছিল? তাশাহুদ। তখন কিন্তু বলেছিল আল্লাহ যে, ও হাবিব, আপনি আরেক রাকাত নামাজ পড়েন। আরেক রাকাত নামাজ পড়লো, আল্লাহ আদেশ করছে। আল্লাহর আদেশ যেটা কি? ফরজ। কি? ফরজ। ওয়াজিব যেটা বলে আল্লাহ আদেশ করছে। এখন প্রথম
হচ্ছে নফল, দ্বিতীয়টা নফল, তৃতীয়টা ফরজ। এখন উলামায়ে মধ্যে ভিন্ন থাকতে পারে, অর্থাৎ টোটাল 3 রাকাত নামাজ হচ্ছে ওয়াজিব। কি ওয়াজিব? কি ওয়াজিব? রাসূল কারীম ওয়াজিব, সুন্নাত, ফরজ এটার মধ্যে আমরা অনেকেই ভাগ করি, যদিও এগুলা বাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা যেই নামাজ পড়তেন, যেটা নফল এবং সুন্নাত, অনেকে বলি সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে জায়েদা, নফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সব সময় পড়তেন এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা। আর সুন্নাতে জায়েদা আমরা যদি ছেড়ে দিই গুনাহগার হব না। সুন্নাতে মুআক্কাদা যেমন জোহরের 2 রাকাত সুন্নাত, অর্থাৎ জোহরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত, এগুলা কি পড়তে হবে। আপনি যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেন তাহলে কি হবে? আপনি গুনাহগার হবেন। কি হবে? গুনাহগার হবেন। এখন আরেকটা প্রশ্ন আমি অনেকেই বলি, আমি অনেক সময় বলছি, অনেকের আপনার নামাজের মধ্যে ওযু চলে যায়, ঠিক কি না? ওযু চলে যায়, অত বসছেন, বড়বের মধ্যে বসছেন, তাশাহুদ পড়ে ফেলছেন, কি করছে? ওযু চলে গেছে, তখন দইয়ে গেছেন না, বসে থাকবেন, বসে আর একটা নামাজ পড়বেন, শেষ তো নামাজ। অর্থাৎ আমরা যদি 2 রাকাত নামাজ পড়ি, তখন যদি তাশাহুদ পড়ে ফেলি, 2 রাকাত নফল নামাজ আছে না, নামাজ তাশাহুদ পড়ে ফেলছি, এরপর দুরূদ শরীফ পড়তে গেছি, ওযু চলে গেছে, তখন কি করবেন? আপনি তখন ওযু করবেন না, আপনার কিন্তু এক পর্যায়ে তাশাহুদ পড়ে ফেলছেন, আপনার নামাজ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা জানেন কিনা জানি না, আগে কখনো শুনছেন কিনা, আমরা যখন বৈঠকে বসি, অর্থাৎ শেষ বৈঠকে যখন বসি, পড়ি কি? তাশাহুদ পড়ি, দুরূদ শরীফ পড়ি, দোয়া মাসুরা পড়ি। তাশাহুদ পড়া কি জানেন? ওয়াজিব। তাশাহুদ পড়া ওয়াজিব। তাশাহুদ পড়া ওয়াজিব। আপনি ওয়াজিব। দুরূদ শরীফ পড়া কি জানেন? সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা। অর্থাৎ আপনি যদি এই যদি আবার একটা এখানে নেগেটিভ প্রশ্ন আসে, অনেকে নেগেটিভ প্রশ্নের জন্য কাজ করে, নেগেটিভটা গ্রহণ করে। এখানে আপনি যদি, আমি যখন বলছি তাশাহুদ পড়লে আপনার নামাজ হয়ে যায়, এখন যদি আপনি বলেন হুজুর হুজুর তো বলছে তাশাহুদ পড়লে নামাজ হয়ে যাবে, তা না ভাই, এটা হচ্ছে বিপদের মাসালা। এটা কিসের মাসালা? বিপদের মাসালা। আপনি যখন গাড়িতে উঠছেন, ঢাকা যাবেন, জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তখন আপনি কি গাড়িতে, অনেকে পড়ার পরিবেশ থাকে না, যাদের ওযু থাকে তারা পড়ে ফেলে, আবার বাসায় গিয়েও পড়তে পারেন, কি করবেন? কায়দা করবেন। কি করবেন? কায়দা করবেন। অথবা যদি বাস স্টপিং দেয়, বাস থামায়, যদি বিরতি দেয় নামাজ পড়ার, তাহলে আপনি হোটেলে মসজিদে কি করবেন? নামাজটা আদায় করে নেবেন। তাও যদি আপনি আদায় না করতে পারেন, আপনি যদি যাইতে মাগরিব হয়েছে, এশার হয়েছে, তাহলে আপনি জোহরের নামাজটা কি করবেন? কাজা আদায় করে নেবেন। না বলে হুজুর হুজুর তো এম কইছে কাজা আদায় করলে চলবো, আমি ফজরের নামাজটা করতাম না, একবারে এশার করে সব 5 ওয়াক্ত নামাজ একবার করে না, এটা করবেন? না, এটা করা যাবে না। তদ্রুপ ওই মাসালাটাও তদ্রুপ, আপনার যেহেতু ওযু চলে গেছে, তখন আপনি কি করবেন? ওই তাশাহুদ পড়ার পরে আপনার নামাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন দুরূদ শরীফ পড়া কি? সুন্নাতে মুআক্কাদা। আপনি ইচ্ছাকৃতভাবে পড়তে পারবেন না, ইচ্ছাকৃতভাবে যদি পড়েন তাহলে আপনি গুনাহগার হবেন। কি হবেন? গুনাহগার হবেন। সুন্নাতে মুআক্কাদা ছাড়া যায়। কখন ছাড়া যায়? যখন জরুরত, কোনো কিছু জরুরত থাকে। আপনি যখন আপনি যাবেন ঢাকা, তদ্রুপে আপনি যদি সুন্নাতে মুআক্কাদা পড়তে যান, আপনার বাসও আপনাকে ওই বাস পথে রাইখা দেব, কি করে দেব? রাইখা দেব। তখন আপনি কি করবেন? ফরজটা আদায় করবেন। কি করবেন? ফরজটা আদায় করবেন। তদ্রুপে একটা মাসালা বাইর হয়েছে, আপনারা সবাই বুঝতে পেরেছেন। এই যে তাশাহুদের পরে যদি ওযু চলে যায়, নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। যদিও দুরূদ শরীফ পড়তে পারেন না, যদিও দোয়া মাসুরা পড়তে পারেন নাই, তাহলে তাহলেও আপনার আল্লাহর দরবারে কি হবে? নামাজ কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কইলেন আচ্ছা, এটা আমাদের কইলেন তাশাহুদের কইলেন কোনটা? আত-তাহিয়াতু, আমার সাথে একটু পড়েন। আত-তাহিয়াতু ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াস-সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ।
যেমন অনেকে প্রশ্ন করে এদিকে আপনি জিজ্ঞাসা করে দেখেন শতকরা 95% বলতে পারবে না যে বিতির নামাজ কিভাবে আমাদের উপর ফরজ হয়েছে। ইতিহাসটা বলতে পারবে? পাঁচ থেকে জেনে গেলেন। আমার একটু কথা ধরে যদি তাশাহুদের আগে যদি ওযু বাইরে হ্যাঁ, যদি তাশাহুদের আগে ওযু চলে যায় তাহলে আপনি কারোর সাথে কথা বলবেন না। নামাজ আপনি যদি সামনের কাতারেও থাকেন, পিছনের কাতারে লোক আছে না, কিভাবে আপনি সামনের কাতারে আছেন না, আপনি সুন্দর করে ওই যে পিছনে এক সাইডে সুন্দর করে সোজা কারোর সাথে কথা বলা যাবে না, কোন দিকে তাকানো যাবে না, সোজা ওযুখানে চলে যাবে, ওযু করে সুন্দর করে আসেন, বসে তাশাহুদটা পড়ে দোয়া মাসুরা পড়ে দুরূদ শরীফ পড়ে দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে দিবেন, শেষ আপনার নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। না, পদ্ধতি শুরু করা লাগবে না, আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না, কারোর সাথে মানে কথা না বলে আপনি যদি 4 রাকাত নামাজ জোহরের 4 রাকাত নামাজ পড়ছেন আর মানে পড়বেন 2 রাকাত পড়ছেন, পড়ার পরে আপনার ওযু চলে গেছে, যে স্থান থেকে ওযু চলে গেছে সেই স্থানে আপনি ওযু চলে গেছে, ওযু শেষ মুহূর্তে আপনি বাইরে হয়ে যাবেন সুন্দর করে, আবার কাউকে কষ্ট দিয়ে না, সুন্দর করে বাইরে হয়ে যাবেন। তারপরে আপনি ওযু করে এসে যে স্থান থেকে আপনার নামাজ পড়ছেন সেই স্থান থেকে আবার নামাজ স্টার্ট করবেন, আপনার নামাজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আলোচনাটা শুনলাম তার লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। আমরা একটা আছে সারাদিন ব্যাপক আলোচনা শুনলাম, কিছু শিখতে পারলাম না, এই আলোচনা থেকে কোনো ফায়দা নাই। কি নাই? কোনো ফায়দা নাই। আজকে যে মাসালাটা শিখছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বাইরে হলেন বিকালবেলা। বাইরে হওয়ার পর দেখলেন কিছু সংখ্যক লোক একপাশে কি করছে, তারা শিক্ষা দিচ্ছে, দ্বীনি শিক্ষা দিচ্ছে, কোরআন হাদিস আমল সম্বন্ধে শিক্ষা দিচ্ছে, আরেক পাশে গেলেন দেখেন কিছু সংখ্যক সাহাবা একসাথে বসে তারা ফিকাহি মাসালা শিক্ষা গ্রহণ করতেছে। তখন বললেন আল্লাহ রাসূল বললেন, এই যে সাহাবারা শুনো, এই যে এখানে যে আমল সম্বন্ধে আলোচনা করা হচ্ছে, এই আমল সম্বন্ধে এই আলোচনা থেকে ওই ফিকাহি মাসালা যে আলোচনা হচ্ছে ওইটা উত্তম করে। এটা সুবহানাল্লাহ। আমরা অনেকেই মাসালা ভুলে যাই, অনেকেই কোথায় কি করব এটা ভুলে যাই, নামাজের মধ্যে কি করব ভুলে যাই। আজ থেকে আমরা এটা শিখলাম এবং বিতির নামাজ কিভাবে পড়ব, কিভাবে নাজিল হয়েছে, কি করব। এখন আসেন বিতির নামাজে আমরা অনেকে সূরা কেরাত কোনটা পড়ব না কোনটা পড়ব উলটপালট করে ফেলি, অনেকে জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যারা বিজ্ঞ ফকির আউলিয়াগণ তারা বেশিরভাগ তাদের মত যে বিতির নামাজের মধ্যে সূরা ফাতিহার সাথে সূরা হয়তো কাফিরুন প্রথমে পড়বেন, অথবা প্রথমে সূরা নাসর, বেশি বরকতপূর্ণ এই সূরাগুলা সূরাতুল কাফিরুন, সূরাতুল নাসর, সূরাতুল ইখলাস শেষ রাকাতে পড়বেন। এগুলার বেশি ফজিলত বেশি, কি বেশি? ফজিলত বেশি। আমরা প্রত্যেকই এই সূরাগুলা